আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদ শব্দটির অর্থ আসলে কি? ভাই প্রশ্ন করলেন জিহাদ মানে কি। জিহাদ আরবি শব্দ, যার মানে চেষ্টা বা সংগ্রাম করা। এর মূল আরবি শব্দ জাহাদা, চেষ্টা করা বা সংগ্রাম করা। তাহলে বেসিক অর্থ হচ্ছে চেষ্টা, সংগ্রাম। তবে অনেক মানুষের ভুল ধারণা আছে, শুধু অমুসলিম না, অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোনো মুসলিম যদি যুদ্ধ করে, যে কারণেই হোক, সেটাকে বলা হয় জিহাদ। হতে পারে সেটা ব্যক্তিগত কারণে, হতে পারে টাকা পয়সায়, হতে পারে সেটা কোনো রাজনৈতিক কারণ বা কোনো এলাকা দখল করা অথবা খ্যাতির জন্য। একজন মুসলিম যুদ্ধ করলেই সেটাকে জিহাদ বলা হবে, এটা ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা বা সংগ্রাম করা। এখন ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের বিভিন্ন শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। জিহাদের আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করে যাওয়া। জিহাদের আরেকটা মানে আত্মরক্ষার জন্য লড়াই করা, নিজেকে বাঁচানোর জন্য লড়াই যুদ্ধের ময়দানে। জিহাদের আরেকটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করা। তাহলে জিহাদের বেসিক অর্থ চেষ্টা আর সংগ্রাম। যদি কোনো ছাত্র চেষ্টা এবং সংগ্রাম করে যায় পরীক্ষায় পাশের জন্য, সেটাকে বলা হয় জিহাদ। তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ করতে পারে শুধুমাত্র মুসলিমরা। কোরআনে এরকম অনেক আয়াত আছে, যেমন পবিত্র কোরআনে সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নাম্বার 15, এছাড়াও সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8 বলা হয়েছে যে বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করে। এখানে বলা হচ্ছে অমুসলিম বাবা মা সন্তানকে শিরক করাতে জিহাদ করছে। তাহলে অমুসলিমও জিহাদ করতে পারে। এমনিতে যখন মুসলিমরা জিহাদ করে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করা। অন্যরা যেটা করে সেটা জিহাদ ফি সাবিল শয়তান, শয়তানের পথে চেষ্টা করা। তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, টেররিজম এন্ড জিহাদ অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন।